আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দেশের সরকারি বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আর রেজিস্ট্রেশনের আওতায় আসলে কী ধরনের সুবিধা পেতে পারে শিক্ষার্থী এবং হচ্ছে শিক্ষকরা, সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধানরঞ্জন রায় পোদ্দার বলেছেন, বাচ্চাদের পড়াশোনার মান বৃদ্ধির পাশাপাশি সেক্ষেত্রে খরচ কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, তখন আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তত্ত্বাবধান করতে পারবো। তারও তারাও এই সকল কিছু নিয়মের মধ্যে করতে বাধ্য থাকবে। শনিবার 11ই জানুয়ারি সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহের 10ম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিধানরঞ্জন রায় পোদ্দার বলেছেন, বাচ্চাদের সামগ্রিক বিকাশে শুধুমাত্র বইয়ের ওপর নির্ভর করলে অনেক সময় ফলাফল খারাপ হয়। তাদের সামগ্রিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড যোগ দেওয়া দরকার। এজন্য শিক্ষক অভিভাবকদের মধ্যে সচেতনতা দরকার। নতুন বই প্রসঙ্গে তিনি বলেন যে, প্রথম শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বই পৌঁছে দেওয়া সম্ভব হলেও চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বই ছাপানোর কাজ চলতেছে। তবে জানুয়ারি মাসের ভিতরেই বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে কেন শিক্ষার্থী কম সে সম্পর্কে তিনি প্রশ্নের জবাবে বলেন যে, কোভিড-19 এবং পরীক্ষা পদ্ধতির পরিবর্তন হওয়া এবং বছর শেষে যে পরীক্ষা হতো সেটি চলছিল না, এতে অভিভাবকরা মানে সন্তুষ্ট হতে পারেনি। এতে অনেক বাচ্চা প্রাইমারি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে গেছে। এ থেকে কীভাবে উত্তরণ করা যায় সেটা নিয়ে কাজ করা হচ্ছে। আমরা আমাদের পরীক্ষা পদ্ধতি আবার পরিবর্তন করেছি, তবে ঠিক আগের মতো যাচ্ছি না। দুই ধরনের বিষয় রাখা হচ্ছে, প্রথমত ক্লাসে মূল্যায়ন, তারপর 4 মাস পর পর মূল্যায়ন হবে। এতে আশা করি অভিভাবকদের প্রত্যাশা পূরণ হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাচ্চারা যেন পড়াশোনায় ভালো করতে পারে, সে লক্ষ্যে সকল কিছুর পরিবর্তন আনা দরকার। এ সময় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির ময়মনসিংহের পরিচালক ফরিদ আহমেদ, পরিচালক সাদিয়া উম্মুল বানী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে 10ম গ্রেডের কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিধানরঞ্জন রায় পোদ্দার। তবে ভিউয়ার্স, যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং যারা যে সকল বেসরকারি প্রতিষ্ঠানগুলো রেজিস্ট্রেশনের আওতাভুক্ত হচ্ছে, সেই সকল রেজিস্ট্রেশনকৃত স্কুলের পরবর্তীতে হয়তোবা শিক্ষকদের ক্ষেত্রে কোনো সুবিধা আছে কিনা সে সম্পর্কিত তথ্য পেলে আপনাদের সঙ্গে তথ্য শেয়ার করব। তবে সকল তথ্য জানতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।